الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত মুসলিম ইকরাম, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করব বলে মনে করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাস করে আজ এই রতনপুর গ্রামের আশেপাশে বাসিন্দাদের জন্য। বিষয়ের নাম বা হেডিং হচ্ছে ইত্তাকিল্লাহ। দেখুন, আজকে যে বিষয় ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো, এই ইত্তাকুল্লাহ শব্দটি কোরআন এবং হাদিসে বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, হুঁশিয়ারি করেছেন আদম সন্তানকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক করেছেন আদম সন্তানকে, খাস করে তিনার উম্মতদেরকে। আমরাও শুনেছি আল্লাহ হিরতা ইত্তাকুল্লাহ এই শব্দটা আমরা এত বেশি শুনেছি যে আমরা যারা মাদ্রাসায় পড়েছি অথবা না পড়েছি, যারা আমরা কোরআন বুঝি বা না বুঝি, যারা আমরা আরবি চিনি বা না চিনি, ইত্তাকুল্লাহ এই শব্দের সঙ্গে আমাদের এতটাই সম্পর্ক যে শব্দটা বলা শেষ হওয়ার আগে আগে আমার ব্রেনে বলে দেয় যে ইত্তাকুল্লাহ শব্দের অর্থ কি বোঝাতে চেয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে আমরা ইত্তাকুল্লাহ শব্দের অর্থ জেনেছি, বুঝেছি, এখানে রেখে দিয়েছি। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ আমরা জানি, বুঝি এবং ওখানে আমরা পকেটে ভরে রেখে দিই, একে বাস্তব রূপ দিই না। বিশেষ করে যারা অন্ততপক্ষে যারা বিয়ের মজলিসে বসে, যাদের বিয়ে হয়েছে তারা তো শুনেছি, এবং কমের পক্ষে যারা বিয়ের মজলিসে বসেছে এখনো বিয়ে করেনি, তারাও একটা বিয়েতে যদি অংশগ্রহণ করে বিয়ের ওই মজলিসে, তাহলে 3 বার শুনেছি। কি বোঝাতে চেয়েছেন, কি প্রয়োজন ছিল এখানে যে একটা যুবক ও যুবতীর সঙ্গে সম্পর্ক গড়াতে গিয়ে কি প্রয়োজন ছিল এই আয়াত শুধু পড়ে বলছে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল হয়ে গেল, এখন নাকি সে এখন হালাল হয়ে গেল। এই আয়াতটা মাত্র পড়েছে মাত্র, এর জন্য এখন ওই মেয়ের বাবা এবং ওই ছেলের বাবা ওই মেয়ে এবং ছেলের জন্য আলাদা ঘর দেওয়া হয়। শুধু এটাই নয়, গ্রামবাসী তাকে ভালো দৃষ্টিতে দেখে,
সবাই তাকে ভালো দৃষ্টিতে দেখে। একই তো কাজ বাবা, একই তো কাজ, সেম একই কোয়ালিটি। তা হচ্ছে শুধু আয়াতটা পড়া হয় না, তাদেরকে কবুল করা হয় না মজলিসে, তারা ওই যুবক ও যুবতী নিজ ইচ্ছায় যখন চলে যায়, ওই যুবক ও যুবতী যখন কোর্ট ম্যারেজ করে বাড়ি ফিরে আসে, ওই যুবক ও যুবতী যখন সে আবার গ্রামে ফিরে আসে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে তাদের গার্জেন কি করে? শুধুমাত্র তাদের সামনে আয়াত না পড়ার কারণে, তাদের সামনে আয়াত পরিবেশন না করার কারণে তাকে শুধু ওই পরিবারের লোকই নয়, ওই এলাকাবাসীও তাকে খারাপ নজরে দেখে। এমনকি মদখোরও যদি হয়, চোরও যদি হয়, ডাকাতও যদি হয়, এমনকি সে লুচ্চার পর্যন্ত তাকে খারাপ দৃষ্টিতে দেখে। কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আয়াত পড়ার? প্রিয় শ্রোতা মণ্ডলী, মূলত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে আদম সন্তান, তুমি যৌবনে পদার্পণ করেছো, চারিদিক থেকে তোমার অসৎ হাত ছানি দিয়ে ডাক দেবে, সাবধান হয়ে যাও। ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তিনবার পরে তাদেরকে সতর্ক করা হলো, সাবধান হয়ে যেও। কেন? যদি সাবধান না হয়, সতর্ক না হও, তুমি আল্লাহকে যদি ভয় করার মতন ভয় না করো, তাহলে তোমার খবর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আদম সন্তান, তোমরা যারা আমাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করেছো, রব হিসেবে মেনে নিয়েছো, খালিক হিসেবে মেনে নিয়েছো, শোনো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান থেকো। তোমার কাছে যেন মালাকুল মাউত এসে পৌঁছে না যায় ওই অবস্থায়, যে অবস্থায় তুমি মুসলিম ছিলে না, ওই অবস্থায় পৌঁছে না যায় যে অবস্থায় তুমি মুসলিম নাও। অর্থাৎ মুসলিম তোমাকে সর্বদাই থাকতে হবে। ও আদম সন্তান, তোমাকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য ডুবা নয়, আজকে যে সেকেন্ডে সূর্য উঠেছে, আগামী কালকে যে সেকেন্ডে সূর্য উঠবে, এই 24 ঘন্টা একটি সেকেন্ড পর্যন্ত তুমি অমুসলিম হয়ে থাকতে পারো না। কেননা তোমাকে জানানো হয়নি তোমার কাছে মালাকুল মউত কোন সেকেন্ডে উপস্থিত হয়ে যাবে। ও আদম সন্তান, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তুমি সেই দিনকে ভয় করো, ভয় করার মতো যেই দিন তোমার কেউ সাথে থাকবে না, তোমার কারো সুপারিশ কবুল করা হবে না, কোনো দিয়াত গ্রহণ করা হবে না, তোমার কোনো জরিমানা কেউ দিতে চাইলেও নেওয়া হবে না, জরিমানা কোনো চলবে না। হে আদম সন্তান, তুমি ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইত্তাকুল্লাহ শব্দটি একাধিকবার নিয়ে এসে এটাই বোঝাতে চেয়েছেন, তুমি ভয় করার মতো ভয় করো। আদম সন্তান, তুমি জানো না তোমার কাছে মালাকুল মউত কখন চলে আসবে। আমাদের উচিত হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে যে আয়াতগুলোকে শুধু পড়ায় নয়, এই আয়াতগুলোর অর্থ শুধুমাত্র বোঝাই নয়, এই আয়াত অর্থ জানা, বোঝা এবং বাস্তবে রূপ দেওয়া। শুধু জানলেই আমরা জানতে তা হবে, বুঝতে হবে বাধ্য। আপনি জানতে যেমন বাধ্য, বুঝতে ওই মতোই আপনি বাধ্য, এবং ওকে বাস্তব রূপ দিতে ওই মতো আপনি বাধ্য, যদি আপনি চান কিয়ামতের আগুন থেকে, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য থেকে বাঁচতে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে সূরা নাজমের মধ্যে, যে হে আদম সন্তান, তোমরা যখন এই কিয়ামতের বিভীষিকাময়, আশ্চর্যময়, ভয়ানক ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করা হয়, সে সময় তোমরা শোনো
এবং এগুলোকে কাল্পনিক একটা কিছু মনে করো এবং অবাস্তব তোমরা মনে করে এগুলোকে তোমরা নিয়ে তাজহাকুন হাসাহাসি করো, ওয়ালা তাবকুন তোমরা ক্রন্দন করা বাদ দিয়ে তোমরা হাসো এই আশ্চর্য জিনিসগুলো শোনার পরে। কেননা তোমাদের অন্তরে এটা মেনে নিতে পারে না। তোমার বিবেক যেটি দিয়েছে, বিবেক তোমাকে শয়তানে আচ্ছাদিত করে রেখেছে, বিবেক তোমাকে বুঝতে দেয় না। এই জন্যে তুমি কি করো? হাসাহাসি করো। দুনিয়া এই জন্যে তুমি ওই কিয়ামত থেকে গাফেল রয়েছো। তুমি ওই জাহান্নামের ভয়াবহতা দৃশ্য থেকে গাফেল রয়েছো। অথচ তোমার কাছে আজ প্রথম নয়, তোমার কাছে শত শতবারই বার্তা গেছে যে কিয়ামত এমন একটি দিন, কিয়ামত এমন একটি দিবস, কিয়ামত এমন একটি ময়দান, কিয়ামত এমন একটি সময়ের নাম যে সময় মানুষ সে ভয়ে ত্রাণে, ভয়ে সে পঙ্গপালের মতন সে ছুটাছুটি করবেন। কেউ কারো খোঁজ নিবে না, বাবা ছেলের খোঁজ নিবে না, মা সন্তানের খোঁজ নিবে না, সন্তান মা বাবার কোনো পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দিবে না। যার জন্যে আজকে আমি এই দুনিয়ায় আমার এই রক্ত ক্ষয় করে দিই, জীবন বিল্লি করে দিই, রোজগার কামাই করি, সে পর্যন্ত আমার কোনো খোঁজ নিবে না, পাশে দাঁড়াবে না, এই পরিস্থিতি হবে। শুধু এটাই নয়, 28 পারা পড়ে নেবেন, ওখানে বলা হয়েছে 28 পারা, 29 পারা এবং 30 পারাতে এই বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা করা হয়েছে। সেই দিন এতটাই ভয়াবহ হবে, কিয়ামত দিবসটা এতটাই ভয়াবহ হবে যে সেদিনে ওই নাবালক বাচ্চা আর 10 বছরের বাচ্চা ওই জাহান্নামের গর্জন যখন শুনবে, দেখা তো দূরের কথা, জাহান্নামের যখন গর্জন শুনবে, জাহান্নামের ভয়াবহতা গর্জন শুনেন, সে বৃদ্ধ 500 বছরের বৃদ্ধের নেই, তার কপালের চামড়া ঝুলে যাবে, মাংস থেকে আলাদা হয়ে যাবে, তার চামড়া ঝুলে যাবে। এতটাই ভয়ানক দৃশ্য হবে, এতটাই ভয়ানক দৃশ্য হবে। সেই জাহান্নামের গর্জন শুনে, সেই ভয়ানক দৃশ্য দেখে 10 বছরের সেই 10 বছরের গর্ভবতী মহিলা, 10 মাসে 10 গর্ভবতী মহিলা, সে সন্তান প্রসব হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। অথচ আমরা জানি সন্তান প্রসব করা কতটা কঠিন কাজ। আমরা জানি মা ও বোনদের যখন যায় সেই অবস্থায়, তখন তারা ক্ষমা চায় কেন? তারা জানে এখান থেকে আমি আর ফিরে আসতে পাবো না। হয়তো যে সন্তান আমার জন্য আসে, হতে পারে এই সন্তানের আমি চেহারা হয়তো দেখতে পাবো না, তার জন্য সেই স্বামীর কাছে, তার শাশুড়ির কাছে, আশেপাশে সকলের কাছে ক্ষমা চেয়ে নেই। সে ভয়ানক দৃশ্য এতটাই ভয়ানক হবে, সন্তান প্রসব হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। এত কষ্ট থাকার পরেও সে তাহলে কিয়ামত কত কষ্ট, কি জাহান্নাম কত ভয়ানক, জাহান্নামের গর্জন কত ভয়ানক হবে, একবার কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কি একবার এই ব্রেনে আপনার ঢুকেছে, আপনার এই মগজে কি একবার খেলেছে জাহান্নামের দৃশ্য, সেই দৃশ্য কি হতে পারে, সেই দিন জাহান্নাম কি জিনিস হতে পারে, সেদিন আল্লাহ কি জিনিস হতে পারে যাকে আজ আমরা দেখতে পাই না। সেদিন আল্লাহ কিরকম হতে পারে, কত কঠোর হতে পারে। যেদিন আল্লাহ বলবে আনাল কাহ্হার আইনাল জাব্বার, আমি আজকে কাহার, কোথায় আছে অত্যাচারী, কোথায় আছে অহংকারকারী, এসো চলে এসো আমার সামনে, নিয়ে এসো তোমার অত্যাচারী শাসককে, নিয়ে এসো তোমার জালেম শাসককে, নিয়ে এসো তোমার জালেম সুপারিশকারীকে, নিয়ে এসো তোমার সেই অত্যাচারী সেই এমএলএ এমপিকে, নিয়ে এসো তোমার সেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে, যার পিছনে দাঁড়িয়ে, যাকে পিছনে রেখে তুমি সেই মানুষের ওপর জুলুম অত্যাচার করেছিলে, মানুষের আত্মসাৎ করেছিলে সম্পদ, তুমি মানুষদের ওপর জুলুম নিপীড়ন চালিয়েছিলে। এসো কোথায় সেদিন আল্লাহ কত কঠোর হবে, সেদিন মানুষ বুঝতে পারবে, আমার দ্বারা বোঝানো সম্ভব নয়। আজ আমরা বুঝতে অক্ষম এই জন্যে যে আমরা দেখে বিশ্বাসী,
আমরা চোখে যেটা দেখতে পাই সেটাই আমরা বিশ্বাস করি, চোখে যেটা আমরা দেখতে পাই না সেটা আমরা মানতে পারি না। সাময়িকভাবে হ্যাঁ বললেও সেটা আন্তরিকভাবে মানতে আমরা ব্যর্থ। তাই তো আমাদের এই পরিস্থিতি। আজকে আমরা এত কোরআন ও হাদিস শোনার পরেও, জাহান্নামের এত আলোচনা শোনার পরেও, জাহান্নামের এত দৃষ্টান্ত শোনার পরেও, কোরআন ও হাদিসের এত আলোচনা শোনার পরেও আমাদের কি আজকে কোনো পরিবর্তন এসেছে? আজ তো মনে হয় এমন সময় আমরা এসেছি যে আমরা যেন আজকে প্রথম ইসলাম নিয়ে এলাম। যেখানে যাই সেখানে যেন এমন দৃষ্টান্ত পাওয়া যায় যে এখানে ইসলামের বার্তাবাহক কেউ আসেইনি, এখানে কোনোদিন ইসলামের কোনো আলোচনাই করা হয়নি, এদের সামনে জাহান্নামের কথা কোনোদিন বলা হয়নি, এদের সামনে হালাল হারাম কোনোদিন আলোচনা করা হয়নি। তাই তো মুসলিম নিজেকে বলে অথচ হারামের সঙ্গে জড়িত থাকে। এদের সামনে এগুলো আলোচনা করা হয়নি মনে হয়। এটা কি বাস্তব? এটা কি সত্য? না। আমাদের সামনে হাজারো বার আমরা পকেটে করে নিয়ে আজকে বড় বড় মুহাদ্দিস মুফাক্কিগণদের আলোচনা শুনে থাকি। আমরা শোনাই সার ওখানেই শেষ, আমরা শুনে ওখানে শেষ করে দিই। শুনি মাত্র এই জন্যে যে আমাকে শুনতে ভালো লাগে, তাই শুনি আমি এই জন্যে যে ও কে কাকে গালি দিচ্ছে, তাই আমি শুনি এই জন্যে বড় আলেমদের বক্তব্য সে ও কার বদনাম করছে, তাই আমি শুনি এই জন্যে যে হাদিসের ব্যাখ্যা কেমন করছে, তাই আমি শুনি ওর বক্তব্য এই জন্যে যে ও কার সঙ্গে তার ডিবেট রয়েছে, তাই। কিন্তু আমি একেবারে কোনো উদ্দেশ্য নিয়ে শুনি না যে আমি এর শুনবো এই উদ্দেশ্য নিয়ে আজকে যে আমার জীবন পরিবর্তন করার জন্যে। এর যদি আমার জীবনে কোনো ভুল ত্রুটি থাকে, এর আলোচনা যদি আমাকে ধরিয়ে দেই, আমার ভুল ত্রুটি আমি মার্জনা করে নিব, এই উদ্দেশ্যে আমরা কোনোদিন শুনি না। যে উদ্দেশ্য ছিল সাহাবাদের, তেনারা কোরআন এবং হাদিস যখন আলোচনা হতো সেখানে চাতক পাখির ন্যায় সেখানে শুনতেন, চাতক পাখির ন্যায় সেখানে শুনতেন, কোনো ডিস্টার্ব ছাড়াই। যদি তাদেরকে আঘাত করা হতো সেদিকে না তাকিয়ে কোরআন হাদিসের বাণী তেনারা শুনতে ব্যস্ত থাকতেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাদের কারণই হচ্ছে তারা জাহান্নাম বুঝতে পেরেছিলেন, তারা জাহান্নামের দৃষ্টান্ত বুঝতে পেরেছিলেন। শুধু এটাই নয়, অন্তরে তারা বসাতে পেরেছিলেন, হৃদয়ের মধ্যে তারা জায়গা দিতে পেরেছিলেন। তাই তো তারা কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করতে পেরেছিলেন। তাই তো তাদের ওপরে যখন জুলুম নির্যাতন করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে যখন সে উত্তপ্ত বালুর ওপরে খালি গায়ে বেঁধে পাথর চাপিয়ে দিয়ে সেই রেখে দেওয়া হয়, হাত ও পা বেঁধে নিয়ে তাকে ওই মরুভূমিতে হেঁচড়িয়ে নিয়ে বেলা হয়, তারপরও তাকে আহাদ শব্দটি ছুটাতে পারেনি। জালিমরা কি পেয়েছিল সেই আহাদের মধ্যে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পেয়েছিলেন যে আহাদ শব্দটি দেশে ছাড়লেন না? এত নিপীড়ন জুলুম অত্যাচার করার পরেও, পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে তারপরেও, খালি গায়ে উত্তপ্ত বালুর উপরে সেই ছেঁচড়িয়ে নিয়ে বেড়া হচ্ছে তারপরেও আহাদ ছাড়লেন না কেন? কি পেয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা? শেষ পর্যন্ত তার লজ্জাস্থানে আঘাত করে দেওয়ার পরেও সেই আল্লাহর এক আল্লাহকে ছাড়তে পারলেন না। কি পেয়েছিলেন? তারা কি জান্নাত দেখেছিলেন? তাদের সামনে কি জাহান্নাম তুলে ধরা হয়েছিল নাকি? না, তারা বুঝেছিলেন আমাদের মতোই। আমরা যেমন কোরআন ও হাদিস শুনি মাত্রই বানি ইসরাইলদের মতো, তিনারা বানি ইসরাইল ছিলেন না, তিনারা বানি ইসরাইলদের ছিলেন না। তিনাদের ভাষা ছিল একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ফাসামি'না ওয়া আতাইনা, ফাসামি'না ওয়া আতাইনা। আমরা বানি ইসরাইলদের মতো বলবো না যে ক্বালু সামি'না, তারা বলেছিল আমরা শুনলাম, ওয়া আসাইনা, আমরা নাফরমানি করলাম। ও নবী, ও আল্লাহর প্রিয় বান্দা, ও নবী, তোমার কথা আমরা শুনলাম ঠিক, তোমার কথা অস্বীকার করলাম, তোমার কথা শুনলাম ঠিক, তোমার কথা আমি মানব না, তোমার কথা শুনলাম ঠিক, বাস্তবে রূপ দেব না।
সাহাবারা এটা ছিলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনাকে করাত দিয়ে 2 টুকরো করে দেওয়া হয়েছিল। শুধু এটাই নয়, জীবিত অবস্থায় তার সেই মাংস হাড্ডি থেকে মাংস আলাদা করে দেওয়া হয়, বেঁধে নিয়ে মাংস থেকে হাড্ডি থেকে মাংস আলাদা করে দেওয়া হয় লোহারে চিরুনি দিয়ে। কি ছিল, কি পেয়েছিলেন তিনি ইসলামের মধ্যে, যে এত কষ্টের পরেও, এত অত্যাচার করার পরেও কি পেয়েছিলেন যে এত অত্যাচার সহ্য করেছিলেন? জি হ্যাঁ, ওটাই পেয়েছিলেন যেটা ফেরেশতারা বলেছিলেন যে যদি আদম সন্তান একবার শুনে নাই জাহান্নামের গর্জন, যদি আদম সন্তান একবার শুনে নাই, একবার এক পলক যদি জাহান্নামের সেই গেট দেখে নাই, উকি মেরে দেখার সুযোগ পাই, তাহলে এদের ওপরে যদি শতবার, একবার নয় শতবার যদি তাদেরকে বল্টু জার দিয়ে পিষে গুঁড়ি করে দেওয়া হয়, শতবার যদি এদেরকে পিষে গুঁড়ি করে দেওয়া হয়, এ বরদাস্ত করে নেবে, এই কষ্ট বরদাস্ত করে নেবে। একবার নয় শতবার, শত লক্ষবার সে বরদাস্ত করবে, শুধু ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এই জন্যে তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাংস যখন ছিঁড়ে দেওয়া হচ্ছে, ওই জালেমরা বলছে, হে খাব্বাব, তুমি ইসলাম ছাড়ো, মুহাম্মাদের দল ছাড়ো, মুহাম্মাদের ওই ইসলাম ছেড়ে দাও, আমাদের যে পূর্বের ইসলাম এসে, আমাদের পূর্বের যে ধর্ম, বাপ-দাদাদের ধর্ম, তুমি ফিরে এসো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনোই না, আমি এই জন্যে আসিনি, আমি তো ওই ইসলাম মুহাম্মাদের অনুসারী এই জন্য করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে। ও মক্কার কাফের কুরাইশ জালেমরা, শুনে নাও, তোমরা আজকে আমার জুলুম করে করে আমার মাংস টুকরো টুকরো করে দিতে পারো, আমার মাংস পিস পিস করে দিতে পারো তুমি, কিন্তু আমার অন্তরের যে ঈমান তুমি ছুঁতে পারবে না। ও জালেম, তুমি শুনে রেখো, তুমি আজকে আমার শরীরের প্রত্যেকটা পশমকে টুকরো টুকরো করে দিতে পারো, প্রত্যেকটা পশমকে হাজারো টুকরো করতে পারো তুমি, কিন্তু আমার ঈমানে একটি চুল পরিমাণ তুমি আঘাত করতে পারবে না। কি পেয়েছিলেন তিনি? পেয়েছিলেন এটাই, জাহান্নামের সেই দৃশ্য বুঝতে পেরেছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তিনারা ইত্তাকুল্লাহ শব্দটি বুঝতে পেরেছিলেন, আল্লাহর ভয় বুঝতে পেরেছিলেন, জাহান্নামের ভয় বুঝতে পেরেছিলেন, তাই তো তিনারা এত কষ্ট সহ্য করেছেন এবং দুনিয়ার সেই মায়া মহব্বতকে কুরবানি দিয়ে তিনারা আখিরাতের জন্যে তিনারা তৈরি করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আমাদের উচিত হবে যে আমাদের এই দুনিয়ার মহব্বত থেকে বেশি মহব্বত রাখতে হবে আখিরাত মহব্বতকে। দুনিয়ার মায়া মহব্বতে ছেড়ে দিয়ে আখিরাতের মায়া মহব্বত, আখিরাতের জন্য আমাদের কিছু তৈরি করে দিতে হবে। আমাদেরকে সর্বদাই কোরআন এবং হাদিস অনুসরণ করে আমাদের জীবন গড়তে হবে। আমাদের সর্বক্ষণ প্রতিটা সেকেন্ড আমাদেরকে আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে। সে আমি বিজনেস করি, ব্যবসা করি, সে আমি রাস্তায় দিন মজুরি করি, সে আমি যাই করি না কেন, আমার সর্বদাই সর্ব সেকেন্ডে যেন আমার আল্লাহর ভয় থেকে যায়। আল্লাহর ভয় আমাকে রাখতে হবে, তবে আমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে পারি, কামিয়াবি সম্ভব, নচেত আমাদের দ্বারা সম্ভব কখনোই হতে পারে না। হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতে মুহাম্মাদি, আজ আপনাকে এই ছোট্ট মেসেজ দিয়ে যাই অল্প সময়ের মধ্যে, তা হচ্ছে ইত্তাকুল্লাহ, আপনার ভয় করতে হবে। একটু শেষখানে উদাহরণ দিয়ে আমি বলে দিই, যে আমরা উদাহরণ দিই বোঝানোর জন্যে, আল্লাহকে ভয় করার মতন ভয় যেটি হয় তা হচ্ছে কেমন করে মেনে না, আমি যেটা উদাহরণ দিয়ে তাকে বোঝার জন্যে, তা হচ্ছে আমরা জানি কারেন্ট যে তৈরি করেছে, ইলেকট্রিক যে তৈরি করেছে, ইলেকট্রিক এমন একটা জিনিস কাউকে চিনে না। ইলেকট্রিক এমন একটা জিনিস কাউকে চেনা যে তৈরি করেছে। এখন সে যদি বলে আমি তো তৈরি করেছি, ও ইলেকট্রিক, ও কারেন্ট, শোনো, আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি তোমার স্রষ্টা, অতএব আমাকে তুমি টাচ করো না, সে কি ছেড়ে দেবে? সে ছাড়বে না। সে জানে এটা নয়, সে অন্তরে মেনে নিতে পেরেছে। তাই তো কোনোদিন ভুল করে হলেও তাকে যদি বলা হয় একবার হাত দিয়ে দেখো, সে কোনোদিন হাত দেবে না। কেন? সে জানে এবং ভয় করে ইলেকট্রিক কারেন্টকে করে ভয় করে, তাই কোনোদিন সে হাত দেয় না। ভুল করেও নয়, মিস্টেক করেও নয়, সে হাত দিতে যায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেই মতো আমরা বুঝতে পেরেছি কারেন্টকে, যে কারেন্ট এমন একটা জিনিস যে ও কাউকে চিনে না,
হ্যাঁ, এই কাউকে ছাড়বে না, হাত দিলেই মেরে দিবে। ও আদম সন্তান, আপনাকে বলা যায় এই তো আজকে আপনার জান নিতে পারে, এ আপনার রক্ত শেষ করে দিতে পারে, বডি থেকে জান নিয়ে নিতে পারে। জাহান্নাম হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর জাহান্নাম হচ্ছে এমন একটা জিনিস যে লা তাযারু, সে ছাড়বে না, সে মেরেও ফেলবে না, এবং সে লা তুবিকি ওয়ালা তাযার, সে মেরেও ফেলবে না এবং জীবিতও রাখবে না। মেরেও ফেলবে না, জীবিতও রাখবে না, মানে শাস্তির পর শাস্তি দিয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে বলবো সেই জাহান্নামকে ভয় করতে হবে। ভয় করার মতো আমরা যেটা বলে থাকি জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, আমাদের কাছে যে ভয় আছে এ ভয় কোনো কাজের নয়। এ ভয় হচ্ছে আমাদের জাহান্নাম, যে চামড়ার উপরের ভয়। আমাদের কাছে যে জাহান্নামের ভয় আছে এ ভয় হচ্ছে কেবলমাত্র মুখের ভয়। আমাদের কাছে যে ভয় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের জবানের ভয়। আমাদের কাছে যেটা ভয় আছে মাত্র আমাদের লোক দেখানো ভয়। যদি আসলে প্রকৃতপক্ষে আমাদের ভয় থাকতো তাহলে আমরা যে অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে আছি এই কখনোই সম্ভব ছিল না। তাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর প্রকৃত ভয় যেন করার এবং বোঝার এবং তা সেই প্রকৃত ভয়কে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুন। সকল আমিন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া আম্মা বা'দ। শ্রোতা মণ্ডলী, আমরা প্রথমে শুনলাম আল্লাহর ভয়। আমাদেরকে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় আমাদের রাখতেই হবে। জীবনের চলাফেরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই জিনিসটা রাখতেই হবে, এবং রেখে তবেই আমরা মুসলিম হিসাবে গণ্য হতে পারবো। নচেত আমরা প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো না। শুধু নামাজ পড়লেই সম্ভব নয়, রোজা রাখলেই সম্ভব নয়, হজ করে এলেই শুধু ইসলাম মেনে এলাম সম্ভব নয়। আমি নিজে অন্যায় কাজ করলাম না, আমি বেঁচে গেলাম জাহান্নামের আগুন থেকে, বিষয়টা এরকম নয়। আমাকে নিজেকে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচতে হবে, আমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাতে হবে, এবং আমার সেই পরিবেশকে বাঁচাতে হবে, আমার এলাকাকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, প্রথমে নিজেকে বাঁচাতে হবে। তাই মূলত আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের সামনে যে সমস্ত অন্যায় কাজগুলো রয়েছে এগুলো আমাদেরকে ঠেকাতে হবে। এই অন্যায় কাজগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ ব্যক্তিত্বভাবে প্রত্যেকের যতটা ক্ষমতা রয়েছে ক্ষমতা অনুযায়ী তাকে ঠেকানো। কেননা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রায়না কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা যতটা দায়িত্ব ছিলাম দায়িত্ব কতটা পালন করেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনার যতটা ক্ষমতা রয়েছে আপনাকে আল্লাহ ক্ষমতার বাইরে দায়িত্ব দেননি। ওই ক্ষমতা যতটা রয়েছে ওই ক্ষমতার বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন আলোচ্য বিষয় হচ্ছে যে আজ আমরা জানি যে আমাদের এলাকায়, এই রতনপুর এলাকায় মেলা হয় বেশ বহুদিন যাবৎ, যেটা হচ্ছে শয়তানি কারখানা। এটা হচ্ছে মেন শয়তানের একটা কারখানা খোলা। এই শয়তানি কারখানাকে রোধ করতে প্রত্যেককে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আমরা নিজেকে চুল পরিমাণ মুসলিম বলে থাকি, যদি আমরা নিজেকে সরিষার দানা পরিমাণ মুসলিম বলে থাকি, যদি আমরা নিজেকে নিজের মধ্যে মুসলিম চুল পরিমাণ নিজের মধ্যে রাসূলের মহব্বত দাবি করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই শয়তানি আখড়া থেকে নিরাপদ দূরে থাকা, নিরাপদ দূরে রাখা, নিজেকে, নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে কারখানা উৎখাত করতে হবে। এই কারখানা উৎখাত না করলে নিজে ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, ইসলাম ধ্বংস। এই কিয়ামতের দিন এরা নিজে লাঞ্ছিত গঞ্জিত হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি বলেছেন
আপনাকে বলবো যেটি যে এই মেলা খেলাই, মেলার অনুষ্ঠানে, মেলার এতে যে যত সাহায্য করেছে, যেমনভাবেই সাহায্য করেছে, পরামর্শ দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, কথা বলে হোক, কোনোভাবেই সিগনেচার করে হোক, পরামর্শ দিয়ে হোক, যে কোনোভাবেই যদি সে সাহায্য করে থাকে, অংশগ্রহণ করে থাকে, ক্রয় করার মাধ্যম দিয়ে হোক, যে কোনো মূল্যে হোক, সে যদি অংশগ্রহণ করে তাহলে এই হবে এর জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এর জন্য জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, নেকির কাজে এবং পরহেজগারিতার কাজে সাহায্য সহযোগিতা করো, যদিও তোমার জান চলে যায়, যদিও তোমার ব্যবসা বিজনেসের ক্ষতি হয়, যদিও তোমার এমনি সাময়িক কোনো ক্ষতিও সাধন হয়, তাহলে তুমি নেকির কাজে, তাকওয়া পরহেজগারিতার কাজে তুমি হাত বাড়াও, সময় দাও, তুমি সেখানে উপস্থিত হও। কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যদি সেখানে তোমার আর্থিক সম্পদ পাও, যদি দুনিয়াবি তোমার কিছু থাকে, স্বার্থ থাকে, কিছু পেয়েও যাও, সেখানে তুমি যেও না, পরামর্শ দিতেও যেও না, তাকে কোনো রকমের সিগনেচারের মাধ্যমেও নয়, তার কোনো সেখানকার ক্রয় করার মাধ্যমেও নয়, সেখানে কোনো রকমের টাকা অনুদান দিয়েও নয়, কোনো কথা পরামর্শ দিয়েও নয়, কোনো রকমেই তাকে সাহায্য করা যাবে না। এটাই দিলেন কে? পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শ্রোতা মণ্ডলী, সময় শেষ, আপনাকেই বলে দিই যে এখানে আপনার করণীয় কি, আপনি যেটি পারবেন। হে অভিভাবকগণ, আপনাকে বলি, আপনার দায়িত্ব কি? আপনি জানেন আপনার এলাকায় মেলা রয়েছে, আপনি এই যতদিন থাকবে মেলা তো আপনি উৎখাত করতে পারবেন না, এখন যে জায়গা দিয়েছে এখন আপনি রুখতে পারবেন না। এর বিবেক, তার বিবেক যদি না হয়, আজকের আলোচনা করার পরে যে জায়গা দিয়েছে, জায়গার টাকা যদি ওকে ফেরত না দিয়ে মেলা যদি বন্ধ না করে, তুমি তো এটা বাধা দিতে পারবে না। ও যদি নিজে না বুঝে, নিজেকে যদি পশু, কুকুর ও শুকুরে পরিণত করে নেয়, নিজেদের বিবেকটাকে যদি পশু, শুকুর ও কুকুরে পরিণত করে দেয়, নিজে যদি বুঝতে না চাই, তোমার কিছু করার নাই। তোমার যেটা দায়িত্ব, তুমি যেটা পারবা, সেটা তোমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে। হয়ে ও বাবা, আপনাকে বলে যাই, আপনাকে কি দায়িত্ব? আপনি এই কদিন যতদিন এই শয়তানের আখ্যা থাকবে, শয়তানের এই আখ্যা যতদিন থাকবে, জয় দিন থাকবে, জয় মাস থাকবে, আপনার পরিবারের একটা মাছি পর্যন্ত গেটের বাইরে যেন বের না হয়, আপনার নজর থেকে, দৃষ্টি থেকে যেন না হারিয়ে যায়। আপনার পরিবারের সন্তান, প্রত্যেকটা সন্তান, সে ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুতি হোক, সে যেই হোক না কেন, আপনার দৃষ্টিগোচর না হয়, দৃষ্টি থেকে 1 সেকেন্ডের জন্য যেন সে উল্টে না পারে, সে যেন কোনোভাবেই সে ওই মেলায় অংশগ্রহণ করতে না পারে। এই কাজটা পারবেন না? পারবেন? অবশ্যই এই কাজটা পারবেন। আর এই কাজটা না পারলে জানতে হবে আপনি দায়িত্বশীল নয়, আপনি সেই অভিভাবক নয়, আপনি হচ্ছেন বিকলাঙ্গ, আপনি হচ্ছেন পঙ্গু, আপনি হচ্ছেন বোবা, আপনি হচ্ছেন ঠসা, আপনি বধির, অন্ধ, বোবা, বিকলাঙ্গ, কোনো যোগ্যই নেই, আপনার অন্তর নেই, অন্তর মানুষত্ব নেই, মানুষ কুকুর শুকুরে পরিণত হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আপনাকে বলবো, পরামর্শ সুযোগ, যে এই মেলায় যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের কেউ যেন কোনোভাবেই অংশগ্রহণ না করে। করুক না, সে একাই মেলা করুক না, তাতে কি আছে? শয়তান ঢোল বাজাক না, তাতে কি আছে? ও একাই ঢোল বাজাবে কতদিন সে ফিল্ডে একাই খেলবে। ফিল্ডে জয় বিজয় হয়, পরাজিত হয়, 2 দল থাকতে হয়, এক দল জয় হয়, এক দল বা পরাজিত হয়। কিন্তু এক পর্যায়ে হয়ে যায়, আমরা জানি ফুটবল খেলাতে ওয়াকওভার দিতে হয় কাকে? যে তার বিপক্ষ দল আসেনি, উপস্থিত হতে পারেনি, এলো না, তখন ওয়াকওভারে তাকে ফিল্ড থেকে বলা হয় পাস হয়ে গেছে। ওয়াকওভারে সে না খেলে চলে যাবে, ওখানে কোনো গেম হবে না। হে আদম সন্তান উম্মতে মুহাম্মদ, আপনাকে বলতে চাইছি, ওই ওয়াকওভার একে পাঠিয়ে দিতে, একে তো ঠেকাতে পারবেন না আপনি কোনো রকমে, তো আপনি এইভাবে তো রুখতে পারবেন, একে ওয়াকওভারে পার করে দেন। একে যদি আপনি কথা বলে না ঠেকাতে পারেন, একে যদি হাতের মাধ্যমে না ঠেকাতে পারেন, একে যদি কোনো রকমে না ঠেকাতে পারেন, তো এইভাবে তো আপনি ঠেকাতে পারবেন। আপনার সন্তান যেন সেখানে না যায়, কোনো একটি জিলপি যেন আপনার বাড়িতে না আসে।
একটা যেন সেখানকার পানি পর্যন্ত আপনার বাড়িতে না আসে, কারণ ওই পানি যদি ওখানকার এসেছে আর ওই পানি যদি আপনি গ্রহণ করেছেন তাহলে আপনি ও অংশগ্রহণ করলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি জাননি ঠিক, কিন্তু ওখানকার যদি একটা জিলপি আপনার মুখে চলে এসেছে, আপনি না দিয়ে ওই বাড়িতে বসে থেকে 100 কিলোমিটার দূরত্ব অবস্থা থেকে থাকার পরেও আপনি সেখানে অংশগ্রহণ করার মতন অপরাধী হয়ে যাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই বলবো আমি আপনাকে, আপনার পরিবারের সে যেন ওখানে অংশগ্রহণ না করে, ওখানকার যেন একটা খেলনা পর্যন্ত কিনে নিয়ে আসে, খাবার দাবারের কোনো জিনিস তো নয়, বাচ্চাদের পর্যন্ত কোনো জিনিস নয়। আপনি তো বলবেন অন্য জায়গায় কিনে পাবো, যে অন্য জায়গায় জঙ্গিপুরে চলে যান, আরও দূরে দূরে চলে যান, কলকাতায় এই মেলার অনুষ্ঠানে যতখানি রয়েছেন, এইখানে যদি আগেকার দোকানও থাকে, এই অনুষ্ঠানের মধ্যে সেখানে পূর্বেকার 100 বছরের আগেকারও দোকান থাকে, সেই দোকান থেকে মাল কিনা যাবে না। সেই দোকানের মাল কিনলে উদ্দেশ্য শয়তান হয়ে যাবে, সেখানেও আপনি সামিল হয়ে যাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই আপনাকে বলবো, আপনি সেখানে যাবেন না, আপনার পরিবারের সে যেন কেউ না যায়, আপনার বাড়িতে যেন ওই মেলার কোনো জাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ গেটের ভিতরে না আসে, আপনার মুখের ভিতরে না যায়, হাতে যেন গ্রহণ না করে। এটা অবশ্যই আপনাকে পালন করতেই হবে। তাই প্রত্যেকের কাছে আমার মুসলিম হিসাবে, মুসলিম ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনার কাছে আমার আকুল আবেদন রইল এটাই, যে শয়তানি আকড়াকে রুখতেই হবে। আমি অনুরোধ করব, যার জায়গায় রয়েছে টাকাটা, যে টাকা পেয়েছেন, টাকা ব্যাগ দিয়ে এটা উৎখাত করে দেওয়ার, সম্ভব না হলে টাকা আপনি গ্রহণ করবেন না। গ্রহণ তো কোনোভাবেই আপনার জন্য যাবে না। আপনি যদি মিষ্কিনও হন, আপনি যদি খেতেও না পান, আপনি যদি না খেয়ে মারা যান, তারপরে টাকা গ্রহণ করা যাবে না। এখান থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমি পরামর্শ দেব, যার জায়গায় রয়েছে সে টাকা যারা ব্যাগ দিয়ে দেয়, 1 পয়সা যেন সেখান থেকে গ্রহণ না করে, এবং সম্ভবপর ওকে এখান থেকে বিতাড়িত করা। এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো, আপনার পরিবার থেকে যেন কেউ এখানে অংশগ্রহণ না করে। এটা আমার ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে আমার পরামর্শ রইল এবং অনুরোধ রইল। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে মাওলাই কারিম, তুমি আমাদের সকলকে তোমার এই বাণী জানার, বোঝার সঙ্গে সঙ্গে একে বাস্তব রূপ দেওয়ার তৌফিক দান করুন। সকল আমিন। মাওলাই কারিম, খরজোরে তোমার কাছে আমি আবেদন করব, তোমার কাছে যেহেতু সমস্ত ক্ষমতা রয়েছে, তুমি আলা কুল্লি শাইইন কাদির, মুকাল্লিবুল কুলুব, তুমি আমাদের সকলের অন্তরকে পরিবর্তন করে দাও। আমরা যেন আমাদের পরিবারের দায়িত্বটা পালন করতে পারি, আমাদের পরিবারকে যেন আমরা ঠেকাতে পারি, এই মেলা থেকে, এই জঘন্যতম জিনিস থেকে আমরা যেন রুখতে পারি। আমার পরিবারকে এর তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।